আসসালামু আলাইকুম। একটা তথ্য দিয়ে প্রথমে শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার কালীগঞ্জ রিরা হসপিটালের যে আমার অ্যাসিস্ট্যান্ট, তো ওর এক আত্মীয় হচ্ছে গত রাত্রে ভর্তি হয়েছে এখানে অপারেশন করার জন্য। তো আজকে সকালে জানলাম যে অপারেশন কেন হচ্ছে না, কারণ তার রক্তে প্লাটিলেট বা অনুচক্রিকা এটা কমে গেছে। সো এটা অনুচক্রিকা কমে গেলে রক্তপাতের সম্ভাবনা থাকে, রক্ত জমাট বাঁধতে চায় না। সো অপারেশন পরবর্তী বা অপারেশন মুহূর্তে রক্তপাত জটিলতা দেখা যেতে পারে বলে অপারেশনটা হয়নি। তো ওইটা নিয়ে খুব আপসেট আমার কাছে আসলো যে স্যার, আমার আত্মীয়ের এই অবস্থা, তার রক্তের প্লাটিলেট কম, তো এই জন্য অপারেশন হয় নাই। তো শুধুমাত্র শুধু তার গল্প না, এটা প্রায় আমার কাছে অনেকেই আসে যে যখন আমরা নর্মাল একটা সিবিসি পরীক্ষা করি বা রক্তের যখন রক্ত পরীক্ষা করি, তখন আমরা দেখি যে রক্তের অনুচক্রিকা বা প্লাটিলেট এটা কমে গেছে কোনো কারণ ছাড়াই। তারও কোনো রক্তপাত হয় না, কোনো প্রবলেম নাই, ডেঙ্গু নাই, তার কোনো ভাইরাল জ্বর নাই, বা রক্ত কণিকা কমে যাওয়ার যে সমস্ত কারণ, ধরেন অটোইমিউন কিছু ডিজিজ থাকে বা আইটিপি বলি আমরা, এরকম কোনো মানে রক্তের কোনো রোগ নাই, তারপরেও আমরা দেখি যে তার অনুচক্রিকা কম। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার আত্মীয় রান্না বান্নায় কি তেল ব্যবহার করে? তো বললো যে স্যার, আমরা তো আমাদের গ্রামে কেউই সরিষার তেল ছাড়া খায় না। তো এটা মূলত সরিষার তেলকে আমি যারা সরিষার তেল ব্যবহার করেন তাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য কথাটা বলতেছি না, বাট এটা খুব কমন একটা ঘটনা হয়ে গেছে। যারা সরিষার তেল রান্না বান্নায় ব্যবহার করে থাকেন, এই ধরনের অনেক মানুষই আমাদের কাছে আসেন যে তাদের রক্তে অনুচক্রিকার পরিমাণ কম। তো আসলে কি সত্য? তো গুজব নয়, আমরা মূলত তথ্যভিত্তিক একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। তো এটা কেন হয়? তো মূলত ঘটনাটা কিভাবে শুরু হয়েছে সেই গল্পটা আমি আপনাদেরকে বলি। একটা রোগ আছে, সেই রোগটার নাম হচ্ছে অ্যাড্রেনোলিউকোডিস্ট্রফি। এটা একটা রোগের নাম, একটা বিদেশি রোগ বলতে পারেন। বাংলাদেশে হয়তো এই ধরনের রোগ ডায়াগনোসিস ডিফিকাল্ট। তো এই রোগের চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় একটা তেল, এই তেলটাকে বলা হচ্ছে লরেঞ্জোস অয়েল। এই লরেঞ্জোস অয়েলটা মূলত কম্বিনেশন করে বানানো হয় ওলেইক অ্যাসিড এবং হচ্ছে ইউরোসিস অ্যাসিড, অনেকে এটাকে ইউরোসিক অ্যাসিড বলে। মনে রাখতে হবে এটা কিন্তু ইউরিক অ্যাসিডটা, হ্যাঁ, ইউরোসিক অ্যাসিড অথবা ইউরোসিস অ্যাসিড। তো এই অ্যাসিডের কম্বিনেশনে ব্যবহার করে দেখা গেছে যে এই রোগের ক্ষেত্রে যখন আমরা এই তেল ব্যবহার করি, তেল ব্যবহার পরবর্তী ওই রোগীদের তাদের রক্তকণিকা কমে যায়। তো তখন রিসার্চ করা শুরু হলো। এটা জন হপকিন্সের কিছু রিসার্চ পেপার আছে, আপনারা চাইলে আমরা এই ভিডিওর নিচে দিয়ে দিব। ওই রিসার্চে দেখা গেছে যে যারা ইউরোসিস অ্যাসিড সমৃদ্ধ তেল ব্যবহার করে তাদের রক্তকণিকা অনেক কমে যায়, পার্টিকুলারলি প্লাটিলেট কমে যায়। তো ওই হিসাবে তখন বিজ্ঞানীদের মাথায় আসলো, তাহলে সরিষার তেলেও তো পর্যাপ্ত পরিমাণ ইউরোসিস অ্যাসিড থাকে, তাহলে সরিষার তেল খেলেও কি রক্তকণিকা কমে? ওইটা দেখতে যাই দেখা গেল সত্যি সত্যি যারা সরিষার তেল ব্যবহার করে তাদের মধ্যে অনেকেরই রক্তকণিকা অর্থাৎ প্লাটিলেট কমে গেছে। এই যে প্লাটিলেট কমে গেল, তো তার ফলশ্রুতিতে ধরা হয় যে যেহেতু ওই লরেঞ্জোস অয়েলও ইউরোসিস অ্যাসিড ছিল, যে কারণে রক্তকণিকা কমেছে, অতএব সরিষার তেলও বা মাস্টার্ড অয়েলে এই ইউরোসিস বা ইউরোসিক অ্যাসিড থাকার কারণে হয়তোবা রক্তকণিকা কমতে পারে, এবং যথারীতি তাই হয়। আমি বলবো না এটা, আমার কাছে আসলে এই মোমেন্টে কোনো মানে সরিষার তেলের উপরে কোনো বৈজ্ঞানিক কোনো তথ্য আমাদের কাছে না থাকলেও, যেহেতু লরেঞ্জোস অয়েলের উপরে যেহেতু তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, অতএব ওই অর্থে আমরা ধরতে পারি হ্যাঁ, মাস্টার্ড অয়েলে বা সরিষার তেলে ইউরোসিক অ্যাসিড থাকলে রক্তকণিকা বা অনুচক্রিকা কমতে পারে বা কমে থাকে, এটা আমরা প্রায় পাই। এই সমস্ত কারণে কিন্তু অনেক দেশে এখন সরিষার তেল বা মাস্টার্ড অয়েলকে তেমন একটা অ্যাপ্রিসিয়েট করে না বা খাওয়া হয় না। তো বাংলাদেশে আসলে আমরা সরিষার তেল ব্যবহার করি, এটা ইভেন আমার বাসাতেও ব্যবহার হয়, আমরা অনেকে ব্যবহার করি, কিন্তু সরিষার তেল ব্যবহার করার কারণে আমরা অনেক তথ্য পাচ্ছি যে তাদের রক্তকণিকা কমে যাচ্ছে। তো আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যারা সরিষার তেল ব্যবহার করেন, আপনারা কি ধরনের কোনো জটিলতা পেয়েছেন বা জানেন যে সরিষার তেল ব্যবহার করলে আপনার রক্তের অনুচক্রিকা বা প্লাটিলেট কমেছে কিনা? যদি কমে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। রিডা হাসপাতাল, কালীগঞ্জ। অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।